আসসালামু আলাইকুম। গল্পের মায়াবী জগতে আপনাদের স্বাগতম। শুনুন আপনার প্রিয় সব গল্প। আজকের গল্প গাধা গেল গাধা গেল। এক দেশে ছিল এক সাদাসিধে ও ভবঘুরে ফকির। তার সম্বলের মধ্যে ছিল একটি গাধা। গাধায় চড়ে এই ফকির গ্রামে গ্রামে শহরে গঞ্জে সফর করতেন। দিনের বেলায় শুধু পথ চলা, আর রাত কাটাতেন কোনো খানকায় বা ফকিরের আস্তানায় বা দরগায়। সেখানে অন্যান্য ফকির দরবেশের সাথে ভাব জমিয়ে গল্পগুজব ও আলাপ আলোচনায় তার রাত কেটে যেত। এরকম কোনো স্থান কোথাও পাওয়া না গেলে এই ভবঘুরে ফকির মসজিদে মাদ্রাসায় রাত কাটাতেন আর বলতেন, ফকির দরবেশের যেখানে রাত সেখানেই কাত। ফকিরের কেউ ছিল না, ধন সম্পদ বা জমি জমাও নেই, কোনো কাজও তিনি জানতেন না। ফকিরের কাজ ছিল বস্তিতে বস্তিতে উপদেশমূলক কবিতা পাঠ এবং হামদ, নাত ও গজল গাওয়া। মানুষ এসব শুনে তাকে যা দান খয়রাত করত তা দিয়েই চলে যেত তার একাকী জিন্দেগি। এ নিয়েই ফকির খুব তৃপ্ত হয়ে আল্লাহর শুকরগুজারি করতেন। বিরাট জব্বা গায়ে চড়িয়ে এই ফকির গাধায় চড়ে আল্লাহর দুনিয়া ঘুরে বেড়াতেন। তার নীতি ছিল দুনিয়ার ভালো মন্দ থেকে শিক্ষা গ্রহণ। খানাপিনার প্রতি তেমন কোনো লোভ ছিল না। তিনি বলতেন, কোনো মুখ রুজি ছাড়া থাকে না। সামান্য যা কিছু জুটবে তা খেয়েই শুকরিয়া করো। কিসমতে যা আছে তা আসবেই। দুনিয়ার প্রতি বেহুদা দুশ্চিন্তা করে ফায়দা নেই। খোলা মনে নিশ্চিন্ত থাকলেই আছে কি না এর কষ্ট লাগবে না। ফকিরদের তো এ ধরনেরই মন মানসিকতা। তা না হলে কি করে ফকির দরবেশ হবেন? একদিন এই ফকির মরুপ্রান্তর পাড়ি দিয়ে গাধায় চড়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এক গ্রামে এসে পৌঁছলেন। পানির ঝর্ণা দেখেই গাধা থেকে নেমে হাত মুখ ধুয়ে আজলা ভরে পানি খেলেন। গাধাটিও পেট ভরে পানি খেল। এরপর খানকার সন্ধানে বের হলেন। লোকজনকে জিজ্ঞেস করতেই একটি জঙ্গল দেখিয়ে বলল, যাও এর ভেতর, ওখানে ফকিরদের একটি আস্তানা আছে। সংসার ত্যাগী ফকির পৌঁছে গেলেন সেখানে। গিয়ে দেখলেন একদল ফকির দরবেশ আসর জমিয়েছে। ফকির তার গাধাটি আস্তাবলে নিয়ে গেলেন এবং কিছু ঘাস সংগ্রহ করে গাধার খোয়ারে রেখে এলেন। খানকার খাদেমকে গাধাটির প্রতি দেখাশোনার অনুরোধ জানিয়ে প্রবেশ করলেন ফকিরদের দরবারে। ফকিরদের আস্তানায় সাধারণত খারাপ ভালো সব ধরনের মানুষই আড্ডা জমায়। সত্যিকার সুফি দরবেশ থেকে নিয়ে দিনহীন ভিখারি, ফকির, ভবঘুরে বেকারের দল, এলাকার মস্তানেরা সবাই আড্ডা জমিয়ে থাকে এসব আস্তানায়। আস্তানার সুফি দরবেশরা নয়া মেহমান দেখে তাকে মারহাবা মারহাবা বলে স্বাগত জানালেন। তার সাথে মুসাফাহা কোলাকুলি করে তাকে নিজেদের মাঝে আসন পেতে দিলেন। ফকির এই আপ্যায়নে পথের ক্লান্তি ভুলে গেলেন এবং তাদের সাথে কথাবার্তায় মশগুল হলেন। এদিকে আস্তানায় উপস্থিত গ্রামের মস্তানরা এই অজ্ঞাত পরিচয় দরবেশের গাধাটি দেখে মতলব বাড়তে লাগলো। তারা দরবেশকে অন্য সবার চেয়ে ইজ্জত সম্মান দেখাতে শুরু করে দেয়। একজন তো লাফ দিয়ে দরবেশদের কায়দায় হাঁক মারল, হক মাওলা। আরেকজন আগন্তুকের হাতে চুমু খেয়ে বলল, আজকের আসরের সভাপতির স্থান আপনাকেই অলঙ্কৃত করতে হবে। অন্য একজন অতি আগ্রহের সাথে তার খবরাখবর, ইতিহাস ও গল্প কাহিনী শোনার জন্য কথা জুড়ে দিল। এভাবে সবাই মিলে ফকিরকে গল্পগুজবে মাতিয়ে তুলল। আর বাকি মস্তানেরা ইশারা ইঙ্গিতে দলের দোস্তদের নিয়ে আস্তানা থেকে বাইরে বেরিয়ে গেল। এই মস্তান গোষ্ঠী আসলে এরকম কোনো অজ্ঞাত পরিচয় আগন্তুকেরই অপেক্ষা করছিল, যার সাথে সহায় সম্বল কিছু না কিছু থাকবে। আর ওরা ছলচাতুরির মাধ্যমে বেচারার সম্বলখানি বিক্রি করে তা খানাপিনা ও হই হুল্লোড় করে উড়াবে। গাধায় চড়ে এ ফকিরকে আসতে দেখে তো ওদের পোয়াবারও। দুষ্টের দল একমত হলো, ফকিরকে গল্পগুজবে মশগুল করে ওরা আস্তা বলে গিয়ে গাধাটি বের করে আনলো এবং গ্রামের ভেতর নিয়ে গিয়ে এক পথিকের কাছে মোটামুটি দামে বিক্রয় করে এই টাকা দিয়ে বাজার থেকে খানাপিনা, মিষ্টি, সন্দেশ, হালুয়া, পরোটা, পোলাও, কোরমা যা মনে চেয়েছে সব নিয়ে ফিরে এলো দরবেশদের আস্তানায়। তারা আস্তানায় ঢুকেই ঘোষণা দিল, আজ আমাদের এই খানকায় মহামান্য খাজা বাবা ফকির হুজুরের আগমনে আমরা খুবই আনন্দিত ও যার পরনেই খুশি। আজ উপস্থিত সবাইকে এই ফকির হুজুরের সম্মানে সামান্য খানাপিনার দাওয়াত দিচ্ছি। আসুন এ দাওয়াত কবুল করে হুজুর কেবলার ইজ্জত করুন। হুজুর কেবলার পদধূলি এশকের খুশবু ছড়াচ্ছে। ফকির আড্ডাবাজ মস্তানদের মেহমানদারি ও তোষামোদে খুশিতে আত্মহারা। সবাই মশগুল হলো রং বেরঙের খানাপিনার জিয়াফতে। ফকির বেচারা আস্তানার লোকদের এত মেহমানদারি ও আদর আপ্যায়ন দেখে খুশিতে বাগবাগ। সবাই মিলে রং বেরঙের খানাদানা, মজার মজার শরবত, মিষ্টি, জিলাপি, রসগোল্লা খেয়ে বহুত বহুত শুকরিয়া গুজারি করল। এরপর ফকিরি নিয়ম অনুযায়ী শুরু হলো গান ও গজল কাওয়ালির আসর।
সবাই নবাগত ফকিরকে ঘিরে গোল হয়ে আসর গরম করে তুলল আর মাথা ঝুঁকিয়ে ফকিরের খেদমতে সম্মান দেখাতে লাগলো। কেউ কেউ দরবেশের আলখিল্লার ধুলামেলা সাফ করে দিল, কেউ কেউ তার হাতে পায়ে চুমু খেতে লাগলো আর মাঝে মাঝে হাঁক মারতে লাগলো, হক মাওলা। মস্তানরা তো ফকিরকে হুজুর কেবলা বলতেই অজ্ঞান। আসর বেশ গরম হয়ে উঠল। ফকিররা ধীরে ধীরে গজলের সাথে সাথে হাততালি ও নাচানাচি শুরু করলো। মস্তানদের ইশারায় তবলচি তবলায় টোকা মারছে। ইতিমধ্যে তবলচিও গাধা বিক্রির কিচ্ছা জেনে নিয়েছে, তাই গাধার ঘটনার সাথে মিল রেখে সে গজল বানালো। তার প্রথম পংক্তি হচ্ছে: হুজুর এলো, খুশি এলো, দুঃখ যত মুছে গেল, বলো বলো সবাই বলো, গাধা গেল গাধা গেল। মস্তানরা তবলার ও তবলচির তালে তাল মিলিয়ে কোরাস গাইতে লাগলো, গাধা গেল গাধা গেল। সবাই এই গজলের সুরে সুর মিলিয়ে আস্তানার আকাশ বাতাস মুখর করে তুলল। নাচানাচি, ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ভেতর গজলের ওই জায়গায় তবলচি বিশেষ ভঙ্গিতে হক মাওলা বললেই সবাই জুড়ে দিচ্ছে, গাধা গেল গাধা গেল। নবাগত ফকিরও সকল ফকির দরবেশের এ হালত দেখে পথের সকল ক্লান্তি পরিশ্রমের কথা একেবারেই ভুলে গেলেন। সবাই গাধা গেল বলে কোরাস গাইতে থাকলে বেচারা মনে করলেন এ ব্যাপারে বুঝি বা কোনো কাহিনী আছে এলাকার দরবেশদের। তাই তিনিও অন্য সবার সাথে কোরাসে যোগ দিয়ে ধীরে ধীরে একেবারে বিভোর হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তার অবস্থা এমন হলো যে তার গাধা গেল আওয়াজ অন্য সবাইকে ছাড়িয়ে গেল। এভাবে প্রায় ঘন্টা দুয়েক আস্তানায় গান ও নাচানাচি হরদম চলল। রাত গভীর হয়ে এলো, সবাই ক্লান্ত হয়ে পড়েছে। কেউ কেউ যার যার বাড়ি ঘরে ফিরে গেলেন, কেউ বা সেখানেই শুয়ে পড়লেন। বেচারা দরবেশও সারাদিনের সফরের কষ্ট ও নাচানাচির ফলে একেবারে বেহাল হয়ে পড়লেন এবং এক কোনায় গা এলিয়ে দিয়ে নাক ডেকে ঘুমোতে লাগলেন। পরের দিন সকালে আসরের সবাই আস্তানা ছেড়ে যার যার কাজে চলে গেল। আগন্তুক ফকির সবার শেষে প্রায় দুপুরবেলায় ঘুম থেকে সজাগ হলেন। জামা কাপড় গোছগাছ করে তার সফরের জন্য তৈরি হলেন। আখড়া থেকে বের হয়ে আস্তাবলে গেলেন গাধার জন্য, কিন্তু সেখানে গাধা নেই। ফকির ভাবলেন নিশ্চয়ই খাদেম গাধাটি পার্শ্ববর্তী কোনো পুকুরে পানি খাওয়াতে নিয়ে গেছে। কিছুক্ষণ সেখানে অপেক্ষার পর খাদেমের দেখা মিলল, তবে তার সাথে গাধা নেই। অচেনা ফকির খাদেমকে জিজ্ঞেস করলেন, আমার গাধা কই? খাদেম ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, গাধা? কোন গাধা? দরবেশ বললেন, কোন গাধা আবার? আমার গাধা, যা গত রাতে তোমার হাওলায় রেখেছিলাম তার কথাই বলছি। এবার খাদেম দরবেশের প্রতি বিদ্রুপের হাসি হাসল এবং ঠাট্টা মশকরা করে বলল, লম্বা দাড়ির কাণ্ড দেখো। দরবেশ উদ্বিগ্ন পেরেশান হয়ে বললেন, একই ধরনের কথা বাপু, আমাকে ঠাট্টা করা হচ্ছে? আমি বলছি আমার গাধা এনে দাও। আর বেটা কিনা আমার সাথে ইয়ার্কি করছে। আমার সাথে তোমার ঠাট্টার সম্পর্ক নাকি? যাও শিগগির আমার গাধা এনে দাও, আমি এখন সফরে বের হব। যদি কোনো কুমতলো পেটে থাকো ও পাগলামির ভান করতে চাও আর আমাকে ভোগাতে চাও, তাহলে সোজা এখানকার কাজীর দরবারে যাব এবং তোমার 12টা বাজিয়ে ছাড়ব। খাদেম জবাব দিল, ঠাট্টা মশকরা তুমিই জুড়ে দিয়েছো, বেটা উল্লুক কোথাকার। গত রাতের এত মজার মজার খানা দানা, জিলাপি, রসগোল্লা ও ঠান্ডা গরম পানীয় শরবত যা হই হল্লা করে খেলে তা কোত্থেকে এলো? ওই সব তোমার গাধা বিক্রির টাকা দিয়ে যে কেনা। গাধা বিক্রয়ের কথা বেমালুম ভুলে গেছো দেখছি। দরবেশ চিৎকার করে বলে উঠলেন, কি সর্বনাশ! হায় হায়, আমার গাধার টাকা এত সব! বেটা, তোকে কে অনুমতি দিল গাধা বিক্রয়ের? খাদেম বলল, আমি বিক্রয় করিনি, মস্তানরা বিক্রি করেছে। দরবেশ বেচারা বললেন, তুই কেন ওদেরকে গাধা নিতে দিলি? আমি কি গাধার মালিক ছিলাম না? খাদেম বলল, আমি কি ওদের সাথে জোরে পারি? ওরা ছিল 10 জন। আমাকে ভয় দেখালো এবং বলল, গাধাটি নিয়ে যাচ্ছি। কোনো কথা যদি বলিস, তোর একদিন আর আমাদের একদিন, যা ঘটবে তার জন্য তুই দায়ী থাকবি। আমি জানের ভয়ে চুপ রইলাম। ওরা দুজনকে এখানে পাহারায় রেখে গেল যাতে আমি আস্তানায় গিয়ে খবর দিতে না পারি। এরপর তো যা হবার হলোই। জলসা গরম হলো ও হই হুল্লোড়ের ভেতরে ডুবে গেল। সবাই সেখানে যোগ দিয়ে আসমান জমিন তোলপাড় করল। দরবেশ বললেন, তা না হয় ঘটেই গেল এবং গাধাটিকেও না হয় জোর করে নিয়ে গেল, কিন্তু আমি কি এখানে ছিলাম না? আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরও তো আমাকে জানাতে পারতিস। তাহলে নিশ্চয়ই ওদের চিনতে পারতাম আর নিজ থেকেই ওদের সাথে এ নিয়ে ঝগড়া বাঁধাতাম এবং সৎ লোকদের মধ্যস্থতায় গাধার মূল্য আদায় করতে পারতাম। এতে তো তোর কোনো ভয়ের কিছু ছিল না। খাদেম জবাব দিল, হক কথা বলছো, আমি ওই রকমই চেয়েছিলাম। ঘটনার ঘন্টা 2 পরে যখন মস্তানরা দরগায় খানা পিনা ও গান বাজনায় মশগুল হয়ে পড়ল, তখন আমি সেখানে গিয়েছিলাম তোমাকে ডেকে এনে সব কিছু খুলে বলার জন্য। কিন্তু গিয়ে দেখি তুমি ওদের থেকেও বেশি হইচই ও নাচানাচি করছো এবং গাধা হাতছাড়া হওয়াতে আনন্দ উল্লাস করে উচ্চকণ্ঠে গেয়ে যাচ্ছ,
গাধা গেল গাধা গেল। ভালো কথা, যখন বুঝতে পারলাম যে ঘটনা তোমার জানা হয়েছে তখন আমার বলারই বা কী থাকে। মনে মনে বললাম, ফকির মানুষ, দিলদরিয়া লোক, আরে ফলি। তাই অন্যান্য দরবেশ ফকিরদের খুশি করার জন্য গাধা বিক্রয় করে দেওয়াতে অসন্তুষ্ট হয়নি, বরং খুশি হয়েছে। এখন ধরে নাও, আমার স্থানে তুমি যদি খাদেম হতে তাহলে কি করতে? এবার ভবঘুরে ফকিরের চৈতন্য ফিরে এলো এবং আমতা আমতা করে বললেন, ঠিকই বলছো বাপু, এখন বুঝতে পারছি সব কিছু, দোষ আমারই। না জেনে না বুঝে ওদের কার্যকলাপের অনুকরণ করেছি, ওদের তোষামোদে ভুলে গেছি। আর কিনা ওদের তালে তাল মিলিয়ে আমিও সব জুড়ে দিলাম। যদি প্রথম থেকেই ভেবেচিন্তে দেখতাম গাধা গেল স্লোগানের অর্থ কী, তাহলে এমনটি নিশ্চয়ই হতো না। এখন আর কী বা করার আছে? আমার অন্ধ অনুকরণই আমার সাথে তোমাকেও ধোঁকা দিয়েছে। আমি যদি মস্তানদের গান ও স্লোগানে আত্মভোলা হয়ে সবচেয়ে বেশি তাল না জোগাতাম, তাহলে হয়তো আমার একমাত্র সম্বল গাধাটি এভাবে খোয়া যেত না। কবি ঠিকই বলেছেন, সর্বনাশ করে সবার অন্ধ অনুকরণ, ধ্বংস হোক এ নীতির হোক চিরমরণ। শিক্ষা, না বুঝে শুনে অন্ধ অনুকরণ চরম ক্ষতিও ডেকে আনতে পারে, সাবধানের মার নেই। আজ এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।